যুক্তরাষ্ট্র থেকে সব অবৈধ অভিবাসী বিতাড়নের পরিকল্পনা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিরিয়ায় বিদ্রোহীদের জয় ও আসাদের পতনে কি ভাবছে বিশ্ব। আসাদের পতনের পর সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। সিরিয়া নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। সিরিয়ায় 18 মাসের অন্তর্বর্তী শাসন ব্যবস্থার আহ্বান জানালেন বিরোধী নেতা। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি তার 4 বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করছেন। তবে ড্রিমার হিসেবে পরিচিত শিশু বয়সে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের সুরক্ষার জন্য তিনি একটি চুক্তি করতে আগ্রহী। রবিবার এনবিসি নিউজের মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি জন্মগত নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন। বর্তমান আইনে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সব ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান করা হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের নাটকীয় পতনের পর সিরিয়া জুড়ে উল্লাস ও উদযাপন শুরু হয়েছে। 13 বছরের গৃহযুদ্ধের পর বিদ্রোহীদের এই চমকপ্রদ অগ্রগতি সিরিয়ায় আসাদ পরিবারের অর্ধশতাব্দীর শাসনের অবসান ঘটিয়েছে। পুরো বিশ্বকেই আসাদ সরকারের পতন হতবাক করেছে। বাশার আল আসাদের পদত্যাগের পর জাতিসংঘ সহ বিশ্বের অনেক দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, সিরিয়ার জনগণ এখন স্থিতিশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার ঐতিহাসিক সুযোগ পেয়েছে। সিরিয়ার সার্বভৌমত্ব, ঐক্য, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসাদের পতনকে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেছেন। একে ইরান ও লেবানিজ সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের আঘাতের প্রত্যক্ষ ফলাফল বলে উল্লেখ করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেছেন, রাজনৈতিক শূন্যতা কাজে লাগানোর সুযোগ সশস্ত্র সংগঠনগুলোকে দেওয়া উচিত নয়। সিরিয়ার ঘটনাবলী রাজনৈতিক ব্যর্থতার এবং সংঘাত ও বিশৃঙ্খলার ধ্বংসাত্মক প্রকৃতির স্পষ্ট ইঙ্গিত দেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন ব্যবস্থার আকস্মিক পতনের পর আইএস জঙ্গি সংগঠনের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা আইএস নেতৃবৃন্দ, কর্মী ও শিবির লক্ষ্য করে 75টিরও বেশি হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল আসাদ সরকারের পতনের পর আইএস যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিত করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সেন্টকম জানিয়েছে, বোয়িং B-52 স্ট্র্যাটোফোর স্ট্রেস এবং ম্যাকডোনেল ডগলাস F-15 ঈগল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই অভিযানে অংশগ্রহণ করে। তবে বেসামরিক হতাহতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘের রুশ প্রতিনিধি বিবিসিকে জানিয়েছে, সোমবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। জাতিসংঘের রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি জানান, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের গভীরতা ও ফলাফল কি হতে পারে সেটা এখনও স্পষ্ট নয়। দিমিত্রি পলিয়ানস্কি বিশেষভাবে উল্লেখ করেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীয় অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন। সিরিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ, নিরপেক্ষ ও শান্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। আর এই জন্য নির্বাচনের আগে 18 মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসন ব্যবস্থার কথা বললেন সিরিয়ার প্রধান বিরোধী দলের পররাষ্ট্র শাখার নেতা হাদি আল বাহরা। রবিবার দোহা ফোরামের সাইডলাইনে রয়টার্সকে একথা বলেন তিনি। সিরিয়ার জাতীয় জোটের প্রেসিডেন্ট আল বাহরা বলেন, সিরিয়ায় 6 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে হবে, যার ভিত্তিতে প্রথম নির্বাচনই হবে গণভোট। আল বাহরা বলেন, সংবিধানে লেখা থাকবে, আমরা একটি পার্লামেন্টারি ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা নাকি মিশ্র ব্যবস্থা চাই। এর উপর ভিত্তি করে আমরা নির্বাচন করব এবং জনগণ তাদের নেতা নির্বাচন করবে।